এই কোশ্চেনটা প্রত্যেকটা বোর্ডে যারা স্টুডেন্ট আছে তাদের প্রি টেস্ট এবং টেস্টের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। ইভেন সামনের বোর্ডগুলোতে এটা এইচএসসি তে আসবে। আসসালামু আলাইকুম, আমি আইসিটি রিশাদ স্যার। তো আজকে মূলত আমরা মাদ্রাসা বোর্ড 2025-এ আসা একটা গুরুত্বপূর্ণ পঞ্চম অধ্যায়ের প্রশ্ন আলোচনা করব। এই প্রশ্নটাও 2025 সালে ঠিক এক্সামের আগেই আমার বলা ছিল যে হুবহু আসবে, অ্যান্ড মাদ্রাসা বোর্ডে হুবহু সেম কোশ্চেনটা আসছে, সেম টপিকের কোশ্চেন ফর দ্য ফার্স্ট টাইম আসছে। তো চলুন শুরু করি। আরেকটা কথা, এই কোশ্চেনটা প্রত্যেকটা বোর্ডে যারা স্টুডেন্ট আছে তাদের প্রি টেস্ট এবং টেস্টের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। ইভেন সামনের বোর্ডগুলোতে এটা এইচএসসি তে আসবে। 26-27 স্টুডেন্টদের জন্য এটা গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবেন। আমরা যদি দেখি এখানে মূলত মাদ্রাসা বোর্ড 2025-এ দুইটা উদ্দীপক দেওয়া আছে। এটা হচ্ছে দৃশ্যকল্প 1, এটা হচ্ছে দৃশ্যকল্প 2। দুইটা কোশ্চেনে ভুল দেওয়া আছে, বাট এখানে কিছু কাহিনী আছে। যেমন দৃশ্যকল্প 1 যেটা আছে এবং 2 যেটা আছে, এর মধ্যে গ নাম্বার প্রশ্ন বলছে দৃশ্যকল্প 2 এর আলোকে সি ভাষার প্রোগ্রাম লিখো। এখন আমরা যদি দেখি দৃশ্যকল্প 2 যেটা আছে, এই গ নাম্বার উত্তরটা, এটার সি ভাষার প্রোগ্রাম। তো নর্মাল এটার যদি সি প্রোগ্রাম করতে যাই তাহলে এটা তো ফ্লো চার্ট আগে আছে। তো ফ্লো চার্টের তো আবার বেশ কয়েকটা প্রতীকী রূপ ছিল, যেমন স্টার্টের একটা চিহ্ন ছিল, ইনপুটের একটা চিহ্ন ছিল, আউটপুটের একটা চিহ্ন ছিল, তারপরে ইন্ট বা প্রসেসের একটা চিহ্ন ছিল। তো এটা টাইপিং মিস্টেক সম্ভবত, যে কোশ্চেনটা ক্রিয়েট করছে এখানে সে প্রত্যেকটা চিহ্ন সেম দিয়ে রাখছে। এই কোশ্চেনটা ভুল ছিল, খেয়াল রেখো। এখন এই কোশ্চেনটা যদি আমরা সলভ করতে যাই, এটা সি প্রোগ্রাম করতে যাই, তো নর্মালি আমরা যে একটা সি প্রোগ্রাম শুরু হয় কোথা থেকে, দেখে আমরা এখানে হেডার ফাইল ইউজ করলাম #include, তারপরে কি ইউজ করলাম আমরা, একটা হেডার ফাইল নাম stdio.h। এরপরে আমরা দিলাম আমাদের ফাংশন ডিক্লেয়ার করলাম ইন্টিজার মেন এন্ড একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন যদি আমরা খেয়াল করে দেখি, এখানে মূলত দুইটা চলক নিয়ে কাজ করা হয়েছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, এবং তাদের ফলাফলটাকে স্টোর করা হয়েছে মূলত এ এর মধ্যে। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা ঘোষণা করবো চলকগুলোকে কি কি আছে, একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে এইচ, আর একটা হচ্ছে কি মূলত এ। এই তিনটা চলক দেওয়া আছে, আর কোনো চলক এখানে নাই। এর মধ্যে যদি খেয়াল করি, বি আর এইচ যেটা আছে, এদেরকে বলা হয় কি ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবল, অর্থাৎ এদের কোনো মান দেওয়া নাই। এদের মানগুলা কারা ব্যবহার করবে, বিভিন্ন ব্যবহারকারীরা, অর্থাৎ যারা ওই সফটওয়্যারটা ইউজ করবে তারা এদের মান ইচ্ছা মতো প্রকাশ করতে পারবে। তো তাই এদেরকে আমরা কি করবো, এখানে স্টোর করার জন্য এদের স্ক্যান করতে পারি। এছাড়া আমরা এদেরকে প্রিন্টও করতে পারি, বাট আমরা এখানে প্রিন্টের প্রয়োজনীয়তা নেই। আমরা ডিরেক্ট এখানে কি করলাম, স্ক্যান করলাম। স্ক্যানএফ এর মধ্যে যদি আমরা খেয়াল করি, এখানে ডি আর এইচ কে যেহেতু আমরা ইন্টিজার মানে স্বাভাবিক বলছি, তো সেই ক্ষেত্রে তাদের ফরম্যাট ইউজ করতে পারি আমরা স্বাভাবিক সংখ্যার ফরম্যাটের নাম কি %d। কথাগুলো খেয়াল রাখবা। এখন এই যে স্বাভাবিক সংখ্যার যে ফরম্যাট যে %d, এই বিষয়গুলো জানার জন্য দ্রুত আমাদের পেড কোর্সগুলোতে জয়েন করতে পারো। এরপর যদি দেখি আমাদের অ্যাড্রেস আছে, অ্যাড্রেসের জন্য আমরা ইউজ করলাম অ্যাড্রেস বি, এন্ড আরেকটা ইউজ করলাম এইচ এর অ্যাড্রেস। আর তোমরা বলতে পারো, মাথায় আসবে যে স্যার বি আর এইচ কে আপনি স্ক্যান করলেন, এ কে কেন স্ক্যান করলেন না? এখানে মূলত এর মান প্রকাশ করা হয় নাই। এখানে মূলত ব্যবহারকারীরা বি আর এইচ এর মান নিবে, আর সেই মানটা ফলাফল রূপে আসবে বি এর ক্ষেত্রে। তার মানে এটা কোনো ব্যবহারকারী ইনপুট দিবে না এর মান, এর মানটা শুধুমাত্র কি করবে, ফলাফল রূপে পাবে। ইনপুট দিবে মূলত বি আর এইচ এর মান দিবে। বোঝা গেছে কথাগুলো? তাহলে ওই অনুপাতে আমরা শুধুমাত্র বি আর এইচ কে কি করছি, স্ক্যান করছি। এবার এখানে এ বের করা হয়েছে, ফলাফল বের করছে। এ সমান সমান এখানে কত পাইছে, এ ইকুয়াল টু পাইছে বি ইন্টু এইচ। তো এখানে মূলত সি ভাষায় অপারেটরের ক্ষেত্রে এইভাবে আমরা গুণ চিহ্ন ব্যবহার করতে পারি না, আমাদের গুণের পরিবর্তন আনতেছে। এটা কি বলা হয়, সি প্রোগ্রামিং এর অপারেটরের টপিক, খেয়াল রাখবা। এরপরে যদি দেখি এটাকে ফলাফল রূপে ছাপানো হয়েছে বা প্রদর্শন করা হয়েছে, তাহলে প্রদর্শন করার জন্য আমরা কোন ফাংশন ইউজ করি, প্রিন্ট এফ ফাংশন। এরপর যদি আমরা খেয়াল করি ফলাফল রূপে আছে এ, এটার জন্য একটা ফরম্যাট দিলাম %d এন্ড কমা দিয়ে আমরা কোন ফলাফল নিছি, এ এর ফলাফল নিছি। কাজ শেষ। এবার প্রোগ্রামটাকে আমরা ইন করব কি দ্বারা, রিটার্ন 0। এবার প্রোগ্রামটা শেষ। এ হচ্ছে আমাদের গ নাম্বার। বাট ইম্পর্টেন্ট হচ্ছে ঘ নাম্বার কোশ্চেনটা, যেটা আমি এর আগে বলে দিয়েছিলাম। এই কোশ্চেনটা হুবহু হয়ে আসছে, আমাদের লেকচার থেকে আসছে। আমরা এটার প্রুফ ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। যদি খেয়াল করি 4 নাম্বার প্রশ্নে বলছে দৃশ্যকল্প 2, এখানে একটা সি প্রোগ্রাম দেওয়া আছে, সরি দৃশ্যকল্প 1 একটা সি প্রোগ্রাম দেওয়া আছে। এখানে বলছে ভুল সংশোধন করো, যেটা বলা হয় কি ডিবাগিং। কি বলে, ডিবাগিং। এখান থেকে বলছিলাম এই ডিবাগিং থেকে ফর দ্য ফার্স্ট টাইম 2025 সালে কোন এক বোর্ডে কোশ্চেন আসবে। এটা ছিল সেই কোশ্চেনটা। বোঝা গেছে কনসেপ্ট? মাদ্রাসা বোর্ড 2025, খেয়াল রাখবা। এখন ডিবাগিং মানে কি, ভুল সংশোধন করা। এই প্রোগ্রামের যত ভুলগুলো আছে এগুলো আমরা সংশোধন করবো। যদি আমরা ভুল ফাইন্ড আউট করতে যাই, যেমন প্রথম লাইন যদি অ্যানালাইসিস করি, #include stdio.h, তারা হেডার ফাইল ঘোষণা করছে, ইন্টিজার মেইন ফাংশন, তারা ফাংশন ঘোষণা করছে, তাদের এরিয়ার জন্য তারা সেকেন্ড ব্র্যাকেট নিচ্ছে। এরপরে যায় তারা করছে কি ইন্টিজার xyz, তিনটা চলক ঘোষণা করছে, বাট তারা ভিতরে আর কে ব্যবহার করছে, কিন্তু এই আর কে ঘোষণা করেনি। যেহেতু ঘোষণা করে নাই, তার মানে এখানে একটা মিস্টেক আছে, আর লিখে নাই। প্রথম মিস্টেক বের করলাম, তার এই একটা মিস্টেক। আমরা এই মিস্টেকগুলোকে একটু মার্ক করে রাখতে চাই কালার পেন দিয়ে, খেয়াল করো। এই হচ্ছে প্রথম মিস্টেক। দ্বিতীয় মিস্টেকটা কি, সে এখানে প্রিন্ট এর পি লিখছে। এখানে খেয়াল করে দেখো, পি লিখছে, পিটা কিভাবে লিখছে, বড় হাতের পি লিখছে। এটা কোন ধরনের ভুল, এটা বলা হয় মূলত সিনট্যাক্স এরর।
প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা চাইলেও ছোট হাতের বা বড় হাতের অক্ষর মিক্স করতে পারি না, কারণ সি একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, যেই ক্ষেত্রে আমরা চাইলেও অক্ষরের পরিবর্তন আনতে পারি না, ছোট হাতের বা বড় হাতের অক্ষর মিক্স করতে পারি না। ওই কনসেপ্ট থেকে এই পিটাও বড় হাতে লেখা হয়েছে, স্কিপ ইট। এই স্ক্যানার এসটা বড় হাতে লেখা হয়েছে, এটা একটা ভুল। পিটা বড় হাতে লেখা হয়েছে, এটা একটা ভুল। তাহলে ভুল পাইছি আমরা 3টা। তুমি বলবা স্যার আরও তো বড় হাতে লিখছেন। আর তো আমাদের কোনো ফাংশন ছিল না, আর ছিল কি একটা চলক। চলক আমরা যে কোনো কিছু প্রকাশ করতে পারি, ছোট হাতে বড় হাতের ইচ্ছা মতো প্রকাশ করতে পারি। শুধুমাত্র প্রোগ্রামিং এর ক্ষেত্রে যেই কিওয়ার্ড গুলো আছে, এই কিওয়ার্ড গুলাকে আমরা চাইলেও পরিবর্তন করে লিখতে পারি না সি প্রোগ্রামিং এ, যেটা এইচটিএমএল এর ক্ষেত্রে লেখা যায়। তাই এইচটিএমএল একটি কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ নয়। আর সিতে আমরা চাইলেও ছোট হাতে বড় হাতে লিখতে পারি না কোনগুলা কিওয়ার্ড, এবং প্রোগ্রামের বাহ্যিক যে অংশগুলো আছে এইগুলোর কোনো পরিবর্তন ঘটাতে পারে না। তাই এখানে মূলত সিকে বলা হয় কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। খ নাম্বার এটা আসে, খেয়াল রাখো। এরপর যদি ভুলগুলো দেখি আমরা, এখানে এক্স ওয়াই জেড কে বলা হয়েছে স্বাভাবিক সংখ্যা ইন্টিজার, বাট এদের ফরম্যাট ইউজ করছে %c। কথাগুলো খেয়াল রাখো, এখানে ফরম্যাট কি ইউজ করছে %c। আমি কিছুক্ষণ আগে দেখছিলাম বিআর এইচ কে আমি ইন্টিজার ঘোষণা করছি, তার ফরম্যাটটা কি বলছে %d, বাট এখানে ইউজ করছে কি %c। এই তিনটাই মিস্টেক দেওয়া আছে। সেকেন্ড, তারা এখানে মূলত ফরম্যাট এ এক্স ওয়াই জেড তিনজনকে ইনপুট করার পরেও তারা অ্যাড্রেস দিচ্ছে এক্স এবং ওয়াই এর, তার মানে এখানে জেড এর অ্যাড্রেস দেয় নাই। এইটাও এখানে মিস্টেক করা আছে, খেয়াল রাখো। এরপরে তারা করছে কি আর ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড স্ল্যাশ 3, বাট এইখানে মূলত প্রোগ্রামটা জেড কে 3 দিয়ে ভাগ করা হয় না, ভাগ করা হয়েছে কাকে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তিনটার যোগফলকে 3 দিয়ে ভাগ করা হয়েছে। এটা ছিল মূলত আমাদের এই যে তিনটি সংখ্যার গড়ের যে কনসেপ্টটা। তাহলে গড়ের জন্য তো জেড কে ভাগ করা যাবে না, এই দুটাকে ভাগ করতে হবে। তাই সেক্ষেত্রে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার কথা ছিল। ব্র্যাকেটের গুরুত্ব বুঝছে এবার আইসিটিতে, একটা ব্র্যাকেট না দেওয়ার কারণে মানের পরিবর্তন হয়ে যেতে পারে। তো খুব খেয়াল করে কাজ করতে হয় প্রোগ্রামিং এর ক্ষেত্রে। আর যে কোনো জায়গায় প্রোগ্রাম করতে যাবা খাবা একটা ধরা, এই যে এই জিনিসগুলো মোস্ট অফ দ্য জায়গাতে মেনটেনই করে না। পি ইচ্ছা মতো বড় হাতের লিখে সেমিকোলন দেয় না, কমা দেয় না, মনে করে না দিলে কিছু হবে না। ওরে ভাই, প্রোগ্রামিং এ সিম্পল একটা ডটও যদি মিস থাকে সেই ক্ষেত্রে তোমার প্রোগ্রাম কাজ করবে না, রান করবে না। খুব সাবধানতার সাথে প্রোগ্রামিং শিখতে হয়। সব জায়গাতে সব টিচাররা প্রোগ্রামিং করাইতে পারে না। সব জায়গাতে মোস্ট অফ দ্য স্টুডেন্টদের, বাংলাদেশের 99% স্টুডেন্টের সমস্যা হচ্ছে প্রোগ্রামিং এর। তার মূল রিজন হচ্ছে টিচারদের, খেয়াল রাখবা। যাও প্রিন্ট ও আরেকটা ভুল আছে এখানে দেখো, প্রিন্ট এবং এফ এর মাঝখানে এখানে একটা অযাচিত স্পেস আছে, এখানে একটা অযাচিত স্পেস আছে। এই স্পেস এখানে দেওয়া যায় না, কারণ আমরা জানি চলকের মধ্যবর্তী স্থলে কোনো ফাঁকা দেওয়া যায় না। ইভেন এখানে আমাদের প্রিন্ট এবং এফ এর মাঝখানে কোনো স্পেস নেই, তুমি অযাচিত কোনো স্পেস ইউজ করলে এই প্রোগ্রাম কাজ করবে না, খেয়াল রাখবা। এরপরে আর কোনো ভুল আছে এখানে? পার্সেন্ট দিয়েছে, ব্যাকস্ল্যাশ এন দিচ্ছে, কমা সেমিকোলন, ও রিটার্ন 0, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত আমাদের প্রোগ্রামের ভুলগুলো। এখন 4 নম্বর প্রশ্নে বলছে ভুল সংশোধন করতে। তাহলে সংশোধন করতে বললে আমরা কি করব? এটার আবার সঠিকভাবে লিখব। সঠিকভাবে লিখতে হলে কি করলাম? হ্যাশ ইনক্লুড, তারপরে কি আছে stdio.h, তারপরে কি আছে ইন্টিজার মেইন ফাংশন। ও আবার তোমাদের অনেক টিচাররা বলবে এটা লাইন আগে পরে করছে। প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমি একটু যদি ভিতরে বাইরে লিখি এতে করে আমার মানের কোনো পরিবর্তন হয় না। সো এইখানে এইটা আগে পড়া লেখা, এটা কোনো ভুল ছিল না, ভুল ছিল যেগুলো মার্ক করছে। যদি মার্কগুলো খেয়াল না করতে পারো তাহলে ভিডিওটা আরেকবার দেখে নাও ভালো করে। ইন্টিজার মেইন ফাংশন দিলাম সেকেন্ড ব্র্যাকেট, এখানে ইন্টিজার রূপে কে কে আছে? এক্স ওয়াই জেড, আর মিস করছে কাকে? আর কে। এইখানে একটু খেয়াল করো, যখন তোমরা এই প্রোগ্রামটা সলভ করতে যাবে খাতার ভিতরে তখন লিখবে কিভাবে? এখানে তুমি যে পরিবর্তন করছো পরিবর্তনগুলা তুমি কালার পেন দিয়ে দেখাবা। যেমন এখানে আর এর পরিবর্তন করছে, তাই আরটাকে কালার পেন দেখাইছি। প্রিন্ট এর মধ্যে পিটা ছোট হাতের হবে, তাহলে এখানে আমি পিটাকে লিখলাম ছোট হাতের, এরপর বাকি লেখাগুলো নর্মাল ছিল, এখানে আমরা লিখলাম প্রিন্ট এফ। ও এখানে একটা স্পেস ছিল, যে স্পেসের মধ্যে ভুল, তো এই জায়গায় তুমি একটা স্পেসটাকে কি করবা? যে এই এফটাকে তুমি কালার পেন দিয়ে লিখে রাখতে পারো, যাতে করে তুমি যেটা বুঝতে পারো যে এখানে ভুলটা ছিল কোথায়। এরপরে যেটা করছি আমরা, ইন্টার দ্য ভ্যালু, নর্মাল আছে ইন্টার দ্য ভ্যালু, কোলন দেওয়া আছে, এরপর একটা সেমিকোলন। এরপরে কি আছে স্ক্যানএফ। স্ক্যানএফ এর এসটা কিভাবে লিখছি আমরা? ছোট হাতের লিখছি, এখানে এসটাকে কি লিখলাম আমরা? ছোট হাতের। তারপরে কি স্ক্যানএফ, স্ক্যানএফে কি আছে মূলত? ফরম্যাট ইউজ করতে হবে %c, এই তিনোটাই ছিল ভুল। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা ফরম্যাট ইউজ করতে পারি %d। ওইখানে আরো একটা ভুল আছে দেখো, এখানে ইনভার্টেড কমা একটা দিছে, এখানে আরেকটা ইনভার্টেড কমা দেয় নাই। তাহলে সেই ক্ষেত্রে এই ইনভার্টেড কমাটা তারা মিস করছে, বাকি এই ইনভার্টেড কমাটা তারা দিলাম। এরপর অ্যাড্রেস এন্ড এক্স এন্ড ওয়াই, বাট তারা মিস করছে কোনটা? জেড এর কনসেপ্টটা। সেই ক্ষেত্রে আমরা এখানে কালার পেন দিয়ে লিখে দিলাম এন্ড জেড, যদি এন্ড ইটস কল্ড অ্যাড্রেস সাইন, খেয়াল রাখবা। এরপরে যদি আমরা দেখি এখানে সেমিকোলন চিহ্ন ইউজ করলাম। এরপরে যদি খেয়াল করি আর, তো এখানে আমরা ইউজ করলাম আর ইকুয়াল টু কত আছে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটা কার ভিতরে থাকবে? একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিলাম একটা ফার্স্ট ব্র্যাকেট, যেটা মিস ছিল /3/3।
ও এরপরে সেমিক্লোন দেয় নাই, এটাও তোমাকে কালার পেন দ্বারা পূরণ করলাম যে এই জিনিসগুলো মিস্টেক ছিল। অর্থাৎ ডিবাগিং এর ক্ষেত্রে যখন অ্যান্সার করতে যাবা, এর আগে কোনো বোর্ডে আসে নাই, ফর দ্য ফার্স্ট টাইম আসছে, তো তোমাদের টিচাররা জানেন এটা সলভ করার টেকনিকগুলো কি, খেয়াল রাখো এই টেকনিকগুলো। তারপরে যদি আমরা খেয়াল করি প্রিন্ট এফের পিটা কিভাবে লিখছি বড় হাতে, তাহলে এটা কি আসবে ছোট হাতের পি, বাকি আছে প্রিন্ট এফ, এই যে লিখলাম প্রিন্ট এফ। এফ কিভাবে করছে, এখানে আবার একটা অযথিত স্পেস আসছিল, যে স্পেসটা পূরণ করার জন্য এখানে আমরা এফটাকে কালার পেন দিয়ে করলাম, যেখানে একটা ভুল ছিল। এরপর একটা পার্সেন্ট ডি দিলাম আমরা, পার্সেন্ট ডি, এরপরে ব্যাকস্ল্যাশ এন, কোনো ভুলই নেই এখানে, আর এর জায়গায়, এরপর সেমিক্লোন, তারপরে কি রিটার্ন জিরো লিখলাম আমরা, রিটার্ন জিরো, কাজ শেষ, এন্ড। এই যে প্রোগ্রামটা আমি রিরাইট করছি, এই রিরাইটটা করার পরে তুমি যদি নিচে একটু বাংলা লিখে দাও যে আমাদের প্রোগ্রামটিতে মূলত একটা চলক যেটা ব্যবহার করা হয়েছে, যেমন আর যাকে ঘোষণা করা হয়নি তাকে ঘোষণা করছি ডিবাগিং এর ক্ষেত্রে, এটারে কি বলা হয় মূলত আমাদের যে রান টাইম এরর বলতে পারো তোমরা, আবার কি বলা হয় লজিক্যাল এররের ক্ষেত্রেও বলতে পারো তোমরা, যে ইউজ করা হয় নাই। প্রিন্ট এফ, স্ক্যানএফ, পি এবং এস এগুলো বড় হাতে লিখছে, যেটা আমি ছোট হাতে লিখছি, এটা কি বলা হয় মূলত আমাদের কোন ধরনের ভুল বলে, এটারে সিনট্যাক্স এরর বলে। সিনট্যাক্স এরর মানে কি ব্যাকরণগত ভুল। কে কি আছে, পি এস পি, এই তিনটাই বড় হাতের ছোট হাতের সিনট্যাক্স এরর। এইখানে তো তোমার প্রোগ্রামের ভিতরে ইনভার্টেড কমা দেয় নাই এবং ফরম্যাট স্পেসিফায়ারের ভুল ছিল, এই জায়গায় অ্যাড্রেসের ভুল ছিল, আর এই জায়গাটায় ব্র্যাকেটের ভুল ছিল। ব্র্যাকেটটা কি, এটা একটা অপারেটরের মধ্যে পড়ে। এরপরে প্রিন্ট এফ, স্পেসের একটা ভুল ছিল, আর কোনো ধরনের ভুল নাই। জাস্ট এই কয়েকটা জিনিস তুমি যদি বাংলায় লিখে দিতে পারো, তাহলে সেই ক্ষেত্রে 4 এ 4 পাবা। সবচেয়ে সহজ কোশ্চেন হয় এটা, উদ্দীপকে দেওয়াই থাকে, তার ভুলগুলো যে সমাধান করতে হয়। এখানে দেখো আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 টোটাল 12টা ভুল ছিল এখানে। এই 12টা ভুলকে তুমি যদি সমাধান করে দিতে পারো, মানে এরকম করে শো করে দিতে পারো, আর প্রত্যেকটার মধ্যে কি কি ভুল ছিল সেটা যদি উল্লেখ করে দিতে পারো, পুরো 4 এ 4 পাবা। তুমি জাস্ট রিরাইট করলে, ঠিকঠাক মতো রাইট করলে 3 পাবা। এরপরে নিচে ব্যাখ্যা লিখলে পারলে 1 মার্ক বাড়ায় দিবে, অর্থাৎ 4 মার্ক দিবে। এই হচ্ছে মাদ্রাসা বোর্ড 2025 এর কোশ্চেন। এই টাইপের কোশ্চেন 2026 সালে 27 সালে যে প্রশ্নগুলো আসবো, ঢাকা বোর্ড সহ বাংলাদেশের যে কোনো বোর্ডে যে প্রশ্নগুলো আসবো, এই যাবতীয় প্রশ্নগুলো যদি পেতে চাও, এই টাইপের কোশ্চেন সলভ করতে চাও, দ্রুত আমাদের পেইড কোর্সে জয়েন করো। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।